এবং বিশ্ব শিক্ষক দিবস কার্যক্রমে আহ্বায়ক উপস্থিত চান্দিনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমার সুপ্রিয় শিক্ষক আসসালামু আলাইকুম। আজকে শিক্ষক দিবসে এখানে পেশার কথা বলা হয়েছে। শিক্ষকতা পেশা আসলে আমরা যেটাই বলি পেশা আরও অনেক রয়েছে বাংলাদেশে। আমরা যদি বলি যেমন চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ পেশা, সেই পেশায় যারা চিকিৎসা দিচ্ছেন আমাদেরকে তারা বাংলাদেশের মেধাবী, যারা প্রকৌশলী এটাও একটি পেশা, এরা বাংলাদেশের মেধাবী। কিন্তু আজকে আমরা যখন দেখি ওইখানে যে চিত্রটা, এই মেধাবী লোকগুলোর মধ্যে যেরকম পেশার যে নৈতিকতা, মূল্যবোধ, দক্ষতা, তারা এগুলো কাজে না লাগিয়ে তারা এগুলোকে বিভিন্নভাবে অপচয় করছে এবং অপব্যবহার করছে। আমরা একজন ডাক্তার যখন বুঝি তখন বুঝি কোন ডাক্তার ভালো এগুলো বুঝি। কেন? কারণ আমরা আজকে আমাদের পেশা থেকে দূরে চলে গিয়েছি। একজন ইঞ্জিনিয়ার উনি উপজেলা পর্যায়ে এমন কাজ করে থাকেন, দেখা যাচ্ছে উনি ওনার পেশাটাকে, ওনার যে মর্যাদা সেই মর্যাদাটা উনি রাখেন না। উনি এমনভাবে কাজ করে থাকেন, যেমন রাস্তাঘাট করি, আমরা স্কুলের ভবন করি, যেমন ইদানি চান্দিনা একটি স্কুলের ভবন ফাটল দিয়ে মানে ভালো একটা ফেসবুকটা ভালো প্রচার হচ্ছে যে ভবন উদ্বোধনের আগেই ভবনে ফাটল ধরে গিয়েছে। আসলে এগুলো যে অনৈতিকতার নমুনা আমি একটু তুলে ধরছি। ঠিক তেমনি শিক্ষকতা একটি মহান পেশা। আমরা বলি শিক্ষক মানুষ গড়ার কারিগর, কিন্তু সেই কারিগরদের প্রতি একসময় আমাদের শিক্ষার্থীদের, অভিভাবকদের, জনগণের যেরকম ভালোবাসা, শ্রদ্ধা ছিল, আজকে এগুলো আমাদের নাই বললেই চলে। আসলে এগুলো আমাদের এখন আজকে প্রশ্ন উঠছে, শিক্ষা ব্যবস্থার অবনতির কথা বলা আছে। এটা গত 20 দিনের পত্রিকায় এসেছে, গতকাল এসেছে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের প্রশ্ন প্রণয়নের প্রশিক্ষণ চলছে, সেই প্রশ্ন প্রণয় নিয়েও অনেক কথাবার্তা বলা হচ্ছে। আমার মনে হয় এগুলো যদি আপনারা দেখেন আপনারা বুঝবেন যেগুলো আমাদের জন্য দুর্ভাগ্যজনক। অবশ্যই একজন শিক্ষক হিসাবে আমি নিজে লজ্জাবোধ করি যখন বলা হয় একজন শিক্ষক যথাযথ প্রশ্ন, মানসম্মত প্রশ্ন তৈরি করতে পারে না। এই প্রশ্নটা যখন শিক্ষকের জন্য চলে আসে সেটা অবশ্যই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমি নিজেও অনেক সময় বলি যে আমি আমার শিক্ষকদেরকে যদি বলি একটা গাইড ছাড়া আপনারা একটা প্রশ্ন তৈরি করেন, সৃজনশীল প্রশ্ন, আমার মনে হয় অনেকে তৈরি করতে পারবেন, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা একটা মহান পেশায় এসেছি। আমরা যদি বলি টাকা, হ্যাঁ টাকা নেই, কিন্তু তাই বলে আমি পড়াবো না, তাই বলে আমি আমার শিক্ষার্থীদেরকে বঞ্চিত করবো, সেটা কখনো ঠিক হবে। আজকে আসলে শিক্ষা ব্যবস্থা অন্যান্য বিশ্বে যেরকম একীভূত শিক্ষা ব্যবস্থা, কিন্তু আমাদের বাংলাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে এক এক জায়গায় এক এক রকম শিক্ষার্থী আমরা গড়ে তুলছি, যে কারণে এখানেও একটি হতাশা রয়েছে, অভিভাবকদের মধ্যে রয়েছে, শিক্ষকদের মধ্যে রয়েছে। আমি আশা করি আমরা শিক্ষকরা যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি, আমরা আমাদের যে পেশা, আমরা আমাদের পেশার মর্যাদা দিব, পেশার মর্যাদা রক্ষা করব। আমরা যদি এটা রক্ষা করতে পারি তাহলে শিক্ষক হিসাবে আমি মর্যাদা পাবো, সমাজের মর্যাদা পাবো, শিক্ষার্থীদের কাছে আমরা মর্যাদা পাবো। কিন্তু আজকে শিক্ষার্থীরা আমাদেরকে ভয় করছে না। আমরা যখন পড়াশোনা করেছি, আমরা যখন স্কুলের বারান্দায় হাঁটতাম না কখনো, যখন দেখতাম স্যার ক্লাস করছে, বারান্দা তো দিয়ে হাঁটতামই না, বারান্দা থেকে আরো 10 হাত দূর দিয়ে হাঁটতাম, কারণ আমরা শিক্ষকদেরকে এত বেশি মর্যাদার আসনে বসিয়েছি। সেই শিক্ষকদেরকে আজকে আমরা মর্যাদার আসনে বসাতে পারছি না, এটার জন্য আমরা অনেকে দায়ী। কারণ আমরা আমাদের শিক্ষার্থীদেরকে যেভাবে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে গড়ে তোলার কথা, সেভাবে কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আদর, স্নেহ, ভালোবাসা দিতে পারছি না, আমরা ওইভাবে গড়ে তুলতে পারছি না। আমাদের সময় আমরা দেখেছি শিক্ষকরা কীভাবে আমাদেরকে পিটাতেন, এক একজন শিক্ষকের পিটানো কীরকম ছিল সেটা আতঙ্ক ছিল। এখন বুঝি এগুলো আসলে একটু নিষ্ঠুরতা ছিল। আজকে আমরা কিন্তু শিক্ষা ব্যবস্থায় এমন অবস্থা তৈরি করা হয়েছে
যে আমরা ইচ্ছে করলেও শিক্ষার্থীদেরকে